ক্লাস 7 ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের আমি সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একের দাগে দেখো ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার কে করেন? হেরোডোটাস। দুয়ের দাগে দেখো আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। তিনের দাগে বঙ্গ নামটি প্রথম কোথায় পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। চার দেখো অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? কৌটিল্য বা চাণক্য। পাঁচের দাগে রঘুবংশম কাব্য রচনা করেন কে? কালিদাস। ছয়ের দাগে দেখো আবুল ফজল এর গ্রন্থের নাম কি? আইনি আকবরী। সাতের দাগে সুবা কথার অর্থ কি? প্রদেশ বা রাজ্য। আটের দাগে দেখো বাংলাদেশ কত সালে গড়ে ওঠে? 1971 সালে। নয়ের দাগে দেখো বাংলাদেশের আগে কি নাম ছিল? পূর্ব পাকিস্তান। দশের দাগে দেখো প্রাচীন বাংলার প্রধান 3টি নদী কি কি ছিল? ভাগীরথী, পদ্মা, মেঘনা। 11 দেখো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি কি ছিল? পণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুমহা, গৌড়, সমতট আর হরিকেল। ভারতে দেখো শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন? গৌড়ের। 13 দেখে শশাঙ্ক এর রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। 14 দেখে দেখো গৌড়বহ কাব্যের রচয়িতাকে? বাক্পতিরাজ। বাক্পতিরাজ কার সহকবি ছিলেন? যশবর্মনের। 16 দেখো শশাঙ্ক কার উপাসক ছিলেন? শৈব বা শিবের ছিলেন। 17 দেখে দেখো পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। দেখো পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? ধর্মপাল। 19 দেখো রামচরিত কাব্যের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। 20 দেখো কৈবর্ত বিদ্রোহ কার সময়কালে হয়েছিল? দ্বিতীয় মহিপাল। 21 দেখো কৈবর্ত বিদ্রোহের দুজন নেতার নাম লেখো? দিব্য ও ভীম। দেখো সেন বংশের প্রথম রাজাকে? সামন্ত সেন। 23 দেখো কৌলিন্য প্রথা কে চালু করেন? বল্লাল সেন। 24 দেখো বল্লাল সেনের দুটি কাব্যগ্রন্থের নাম? দান সাগর ও অদ্ভুত সাগর। 25 দেখো সেন বংশের শেষ রাজাকে? লক্ষণ সেন। খলজি কার আমলে বাংলা আক্রমণ করেন? লক্ষণ সেন। 27 দেখো কোন পাল রাজার আমলে বিক্রমশিলা মহাবিহার গড়ে ওঠে? ধর্মপাল। 28 দেখো পাল যুগে প্রধান ভাষা কি ছিল? পালি এবং প্রাকৃত। গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? মিহির ভোজ। 30 দেখো গুর্জর প্রতিহারদের রাজধানী ছিল কোথায়? কনৌজ। দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? দন্তি দুর্গ। 32 দেখো চোল বংশের প্রতিষ্ঠাতাকে? বিজয়ালয়। 33 দেখো চোলদের রাজধানী ছিল কোথায়? তাঞ্জোর বা থাঞ্জভুর। 34 দেখো গঙ্গাইকণ্ড চোল কার উপাধি ছিল? প্রথম রাজেন্দ্র চোলের। 35 দেখো সর্বশেষ চোল রাজা কে ছিলেন? কুলোতুঙ্গ। দেখো কৈবর্ত বিদ্রোহের কথা কোন কাব্য থেকে জানা যায়? রামচরিত কাব্য থেকে। 37 দেখো কৈবর্ত কারা ছিল? বাংলার উত্তর ভাগে এরা ছিল সম্ভবত মাঝি বা জেলে। পাল রাজাদের আদি নিবাস ছিল কোথায়? বরেন্দ্র অঞ্চলে। 39 দেখো শশাঙ্কের আমলে কিসের মুদ্রা প্রচলন ছিল? সোনার মুদ্রা। 40 দেখো হর্ষচরিত এর রচয়িতাকে? বাণভট্ট। 41 দেখো সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধন। 42 দেখো হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? পৈশ্যভূতি বংশের। 43 দেখো ইসলাম ধর্ম প্রচার করেন কে? হজরত মোহাম্মদ। কত সালে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। 45 দেখো ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত ছিল? মুসলমান। 46 দেখো হিজরত কি? দেখো 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলে। দেখো কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ মারা যান? 632 খ্রিস্টাব্দে। 48 দেখো ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? কোরআন। 49 দেখো মসজিদ ই হরম কোথায় আছে? মক্কায়। 50 দেখো কাবা কোথায় আছে? মসজিদ ই হরম এর মাঝখানে কাবা নামে একটি পবিত্র ভবন আছে। এখানে দেখো কাবা এর আরেক নাম কি? বাইতুল্লাহ। মানে দেখো খলিফা কে? মুসলমানদের ধর্মগুরু। 15 দেখো কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেন? 712 খ্রিস্টাব্দে। 54 দেখো গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেন। 55 দেখো আল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? মাহমুদের সঙ্গে। 56 দেখো তরাইনের প্রথম যুদ্ধ কত সাল হয়েছিলেন?
1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। সাধারণত দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাশাল হয়েছিল 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 18 দেখো প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর। 59 দেখো তুর্কি আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন? লক্ষণ সেন। 60 দেখো লক্ষণ সেনের সময় কোন তুর্কি আক্রমণ করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 61 দেখো আল বিরুনি লেখা গ্রন্থ ছিল কি? তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। 62 দেখো বেদুইন কাদের বলা হতো? মক্কা ও মদিনার যে সকল যাযাবর মানুষরা থাকতো তাদের বেদুইন বলা হতো। 63 দেখো লো টো মো চিহ কি বৌদ্ধ বিহারকে বলা হয় লো টো মো চিহ। দেখো পুষ্যভূতি বংশের পৃষ্ঠতাকে রাজা প্রভাকর বর্ধন। 65 দাদা কি প্রতিহার বংশের শেষ রাজাকে? রাজ্যপাল। 66 দেখো চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? রাজরাজ। 67 দেখো কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? রাজেন্দ্র চোল। 68 দেখো উত্তরা পথস্বামী বলা হয় কোন রাজাকে? ধর্মপালকে। 69 দেখো সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? রামপালের। 70 দেখো পাল যুগে দুজন বিখ্যাত শিল্পীর নাম লেখো? ধীমান ও বিতপাল। দেখো গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। লক্ষণ সেনের সভাকবি ছিলেন। 72 দেখো মামুদ কত সালে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? 1025 খ্রিস্টাব্দে।